सारा भारत खेत मजदूर यूनियन, सारा भारत कृषक सभा, सीटू बस्ती उन्नयन समिति, सामाजिक न्याय मंच, आदिवासी अधिकार मंच जैसे 6 वामपंथी संगठनों द्वारा रानीगंज के बीएलआरओ कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया एवं विभिन्न मांगों के समर्थन में ज्ञापन भी सौंपा गया। आपको बता दें कि इस बारे में सारा भारत कृषक सभा के एक सदस्य ने इस संबंध में अपने वक्तव्य रखे। আমাদের ডেপুটেশন ছিল আজকে সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত মজুর এবং সিআই2 আদিবাসী অধিকার মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ এবং বস্তি ইউনিয়ন সমিতি পক্ষ থেকে আমরা টোকেন হিসাবে আজকে বিএলওর কাছে আমাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে আমরা এসেছিলাম। আমাদের যারা এখানে যারা পাট্টা অনেক যারা শহর অঞ্চলে যারা পাট্টা পেয়েছিল সেই পাট্টার কে বাতিল করে দেওয়া হয়েছে, সেই পাট্টাকে মান্যতা দেওয়া হয়েছে না। সেই কারণে আমরা বলেছি যে আমাদের শহর অঞ্চলের লোকদের রেকর্ড করে দিতে হবে জমির, এইটা আমরা দাবিটা রেখেছি। উনি বলেছেন যে এটা শহর অঞ্চলের পাট্টা দেওয়া হয় না, শহর অঞ্চলে লিজ হিসাবে দেওয়া হয়। আমরা সেটাই বলেছি, তাহলে সেই প্রসেসে আমাদের লিজ অন্তর্ভুক্ত করে দেওয়া হোক। উনি বলেছেন সেই আপনারা প্রসেসটা করুন, প্রসেসের অনুসারে আমরা লিজটা করে দেওয়া হবে, এটা বলেছি। আর গ্রাম অঞ্চলে যেটা কথা বললেন, আমরা শ্রোতা পঞ্চায়েত যেহেতু বামপন্থী পঞ্চায়েত, সেই কারণে যে বামপন্থীদের এলাকায় যারা বসবাস করে পঞ্চায়েত এলাকাতে, আমরা শ্রোতা গ্রাম পঞ্চায়েতে তাদের যে বাস্তবিটা রেকর্ডের জন্য যারা অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লাইটা হচ্ছে যে আমরা 6টি সংগঠন, আমাদের সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সিআই2, সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চ, বস্তি উন্নয়ন সমিতি, এই 6টি সংগঠনের ডাকে আমাদের বাস্তবিটা রেকর্ড সহ মিউটেশনের সমস্যা, পুকুর ভরাট, বেআইনি বালি এবং গরিব মানুষ দীর্ঘদিন ধরে পাট্টা পেয়েছে, তার মিউটেশন হচ্ছে না। নতুন করে আমাদের শহরাঞ্চলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে বাবার নামে তার জমির জায়গার কাগজ ছিল, এখন ছেলের নামে যখন বাড়ি করতে যাচ্ছে, মারা গেছে দীর্ঘদিন ধরে, তার বাড়ি হচ্ছে না, তার নামে কোনো পেপার হচ্ছে না বলে সামগ্রিক এরকম দাবি দাওয়াগুলোকে নিয়েই আমরা একটা টোকেন আমাদের নেতৃত্বরা এসেছিলাম বিএলআরওর সঙ্গে আমরা আলাপ আলোচনার জন্য। কি আলোচনার মধ্যে কি আলোচনার মাধ্যমে যা বোঝা গেল, রাজ্য সরকারের চরম উদাসীনতা। এখানে যা লোকজন থাকার কথা, সরকারি লোকজনের থাকার কথা, যাদেরকে নিয়ে কাজ করার কথা, বিএলআরও সাহেব সেইটা জানিয়েছেন তার অক্ষমতার কথা। এবং मैक्सिमम जगह जो आलोचना होच्छे আমরা বলেছি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। वहीं दूसरी ओर इस बारे में जब बीएलआरओ से बात की गई तो उन्होंने भी अपने वक्तव्यों को रखा। এটা এখানকার যারা আমাদের সিআইটিউ, এআইএস, এআইএডব্লিউ, পিবিইউএস, পিবিএসএনএম এবং পিবিএএ এই সমস্ত গণসংগঠনগুলোর পক্ষ থেকে আজকে একটা আমাদের কাছে 7 দফা দাবি নিয়ে ওনারা এসেছিলেন। সেই দাবিগুলির মধ্যে প্রথমেই হচ্ছে গরিব মানুষদের জমি পাট্টা দিতে হবে। তো সেই বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি যে আমাদের ডিপার্টমেন্টেও আমাদের পাট্টা দেওয়ার যে কমিশন আছে সেগুলো আমরা যখন কারো দরখাস্ত জমা করে আমরা জয়েন্ট ইন্সপেকশন করি। জয়েন্ট ইন্সপেকশন করার পরে সেটা আমরা বিওবি এসে মিটিংয়ে পেশ করি এবং সেখানে সেগুলো পাস হলে পরে তারপর আমরা সেটা এসডিএলআরও থ্রু দিয়ে এসডিওর কাছে যায় এবং পাস হলে আমরা তাদেরকে পাট্টা দেওয়া হয়। এই পদ্ধতিতে আমরা পাট্টাগুলো দেওয়া হয়ে যায়। মিউটেশন দ্বিতীয় দফা দাবি ছিল ওনাদের, পাট্টা দেওয়া জমি মিউটেশন করতে হবে। এই প্রসঙ্গ আমি ওনাদেরকে জানিয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট এ ব্যাপারেও খুবই সচেষ্ট আছে এবং আমরাও চেষ্টা করছি যাদের অ্যাপ্লিকেশন পাচ্ছি আমরা সেগুলোকে মানে যেগুলো আগে পেয়েছে পাট্টা কিন্তু রেকর্ড হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তারা সেখানে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন, তাদের কাছে পাট্টার কাগজও রয়েছে, আমরা সেগুলোকে আমরা ইনকোয়ারি করে এবং আমরা তাদের রেকর্ড করে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্টে ওনারা বলেছেন বাস্তবিটা মিউটেশনের ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। তো মিউটেশনের আমরা চেষ্টা করছি যত দ্রুত মানুষকে মিউটেশন করে দেওয়া যায়। আমরা অ্যাপ্লিকেশন পেলেই আমরা সঙ্গে সঙ্গে নোটিশ করে দেওয়া এগুলোর চেষ্টা করা হচ্ছে। আমাদের এখন 3 জন আরও সাহেব রয়েছেন, তারাও খুব দ্রুততার সঙ্গেই মানুষকে এই ব্যাপারে কাজ করছে, চেষ্টা করে যাচ্ছেন যাতে করে মানুষের এই কাজগুলো দ্রুত করে দেওয়া যায়। 4 নম্বর পয়েন্ট যেটা ওনারা দিয়েছেন যে কৃষকদের বর্গা রেকর্ড করতে হবে। জমি লুটেরাদের দ্বারা জমি বিক্রির সময় প্রাপ্য অর্থ থেকে কৃষকদের বঞ্চিত করা চলবে না। বর্গা রেকর্ডিংয়ের ক্ষেত্রেও আমরা
যদি কোনো অ্যাপ্লিকেশন পেয়ে থাকি আমরা সেগুলোকে দ্রুততার সঙ্গে প্রসেস করে দিই। এবং ওনারা আজকে দাবিতে আরও দু একটা বললেন যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরনো ওয়ার্কার রেকর্ডিং ছিল হয়তো সেটা কোনোভাবে হয়তো। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।